লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই। ভুল তো নাই, ভুল হবার মতো সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। একটু জবান খুলে বলেন, কথা আমার নাকি আল্লাহ? সেই নির্ভুল কিতাবের বক্তব্য, মহান আল্লাহ রব্বুল আলামিনের বক্তব্য, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এমনিতেই জান্নাতে যাবে না কি ভেবেছ? না, এমনিতেই কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে দুটি আমলের প্রয়োজন হবে। আল্লাযিনা জাহাদু মিনকুম, তোমরা কারা কারা জিহাদের আমল করেছো এটা আমি আল্লাহ জেনে নেব। ওয়া ইয়ালামাস সাবিরিন, আর এই জিহাদের আমল করতে গিয়ে, দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে পেরেছো কিনা আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুটি আমল অবশ্যই জেনে নেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এক নম্বর আমল আল্লাযিনা জাহাদু মিনকুম, জিহাদ। জিহাদ করেছো কিনা আমি আল্লাহটা জেনে নেব, এটা আমি দেখে নেব। কথা কার? জিহাদ আরবি শব্দ, বাংলায় বলা হয় চেষ্টা করা, প্রাণপণ চেষ্টা করা, যথাসাধ্য চেষ্টা করা। যেভাবে চেষ্টা করলে রেজাল্ট আসবে সেভাবে চেষ্টা করার নাম জিহাদ। ইংরেজিতে বলা হয় ট্রাই, ইংরেজিতে ট্রাই, বাংলাতে চেষ্টা। আল্লাহর ভাষায় সেটাকে বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর পথে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য চেষ্টা চালানো, এটাকে বলা হয় জিহাদ। সেই জিহাদের আমল প্রত্যেকটা মুমিনের থাকতে হবে। যাদের ভিতরে থাকবে তারা জান্নাতে যেতে পারবে। যাদের ভিতরে জিহাদের আমল আল্লাহ পাবে না তাদেরকে কখনোই তিনি জান্নাতে দিবেন না। কথা আমার নাকি আল্লাহ? সম্মানিত ভাইয়ের আমার, আপনাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে, হুজুর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো না, এই সংকটাপন্ন মুহূর্তে আপনি কেন জিহাদের আলোচনা শুরু করলেন? যে দেশে জিহাদের কথা বললেই জেলের ভিতরে ঢুকায় দেওয়া হয়, যে দেশে জিহাদের আমলের কথা বললে, জিহাদের আমল করলে, কোরআনের হক কথা বললেই মিথ্যা মামলা দিয়া, প্রহসনের রায় দিয়া মৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। অসংখ্য আলেমদেরকে যে দেশে জেলখানার ভিতরে নির্যাতন করা হয়, এমন একটা মুহূর্তে হুজুর আপনি জিহাদের আলোচনা কেন শুরু করলেন? কোরআনুল কারীমের ভিতরে আলোচনার তো অভাব নাই, বিভিন্ন বিষয় সম্পর্কে কোরআনে আলোচনা রয়েছে, কিন্তু আপনি হুজুর জিহাদের আলোচনা কেন শুরু করলেন? এমন প্রশ্ন যদি আপনাদের মনের ভিতরে এসে থাকে, এমন প্রশ্ন যদি আপনাদের মাথায় এসে থাকে, তাহলে জবাবটা শুনে নেন আমার ভাইয়েরা। আমি কেন জিহাদের আলোচনা শুরু করলাম? আমি এই কুরআনুল কারীম যতটুকু গবেষণা করেছি, এই কুরআনুল কারীম যতটুকু আমি রিসার্চ করেছি, আমি উপলব্ধি করতে পেরেছি এই কুরআনুল কারীমে যত আমলের নির্দেশ এসেছে, সব আমলের বড় আমল, সব ফরজের বড় ফরজ হিসেবে জিহাদের আমল এসেছে। সম্মানিত ভাইয়ের আমার, আমি এই কুরআনুল কারীম গবেষণা করে জানতে পেরেছি, কুরআনুল কারীমে একটি মাত্র আমল, যে আমল থাকলে বাকি সব আমল আল্লাহর দরবারে কবুল হয়। কুরআনুল কারীমের একটি মাত্র আমল, যে আমলটা না থাকলে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা সমস্ত আমল ধ্বংস হয়ে যায়। সেই আমলটি আর কোনো আমল নয়, সেই আমলের নাম জিহাদ ফি সাবিলিল্লাহ। আমি এই কুরআনুল কারীম গবেষণা করে
আমি যতটুকু উপলব্ধি করেছি আমার ভাইয়েরা, এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের নির্দেশ এসেছে 82 বার। এই কুরআনুল কারীমের ভিতরে রোজার নির্দেশ এসেছে 14 বার। এই কুরআনুল কারীমের ভিতরে হজ্জের নির্দেশ এসেছে মাত্র 1 বার। এই কুরআনুল কারীমের ভিতরে যাকাতের নির্দেশ এসেছে 29 বার। আমি রিপিট করছি, মুখস্থ করে নেন আমার ভাইয়েরা। এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের নির্দেশ 82 বার। এই কুরআনুল কারীমের ভিতরে রোজার নির্দেশ 14 বার। হজ্জের নির্দেশ মাত্র 1 বার। যাকাতের নির্দেশ এসেছে 29 বার। সেই কোরআনের ভিতরেই পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জিহাদের নির্দেশ এসেছে 917 বার। সম্মানিত ভাইয়েরা আমার, সাতক্ষীরা জেলার মুসলমানেরা, এবার নিজেরাই নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুন, 82 বারের নামাজের প্রতি আপনি সচেতন? 5 ওয়াক্ত নামাজ আপনি পড়লেন, 14 বারের রোজা, সেই রোজার প্রতি আপনি অনেক সচেতন। মাহে রমজানের রোজা পালন করলেন, যাদের সামর্থ্য আছে হজ করলেন, যাদের সামর্থ্য আছে যাকাত দিলেন, দান সদাকা সবই করলেন। যদি আপনি 917 বারের ফরজ আমল, 917 বারের নির্দেশিত এই আমল, জিহাদের আমল যদি না করেন, আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, আপনার বিবেক জবাব দিয়ে দিবে সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে। জিহাদের আমল ছাড়া, 917 বারের আমল ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হতে পারে না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বললেন, অবশ্যই আমি দেখে নেব জিহাদ করেছিলে কিনা। আমার দেশের কিছু মানুষ জিহাদ মানে বিভ্রান্তমূলক বক্তব্য দিয়ে থাকে। আমার দেশের কিছু কুলাঙ্গার নাফরমান নাস্তিকের বাচ্চারা, তারা বলে জিহাদ মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করা। জিহাদের কথা বললেই তাদের গায়ে জঙ্গির লেবেল লাগিয়ে দেয়। জিহাদের কথা বললেই তাদেরকে রাজাকার বলে অপবাদ দেওয়া হয়, ঠিক কিনা বলে? জিহাদ মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করা নয়, জিহাদ মানে মারামারি করা নয়, জিহাদ মানে হচ্ছে প্রচেষ্টা চালানো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য। চেষ্টা করার নাম, আওয়াজ দিয়ে বলেন জিহাদ। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা যারা আজকে আলোচনা শুনতে এসেছেন, যদি প্রশ্ন করি, চেষ্টা যদি না করতেন আসতে পারতেন নাকি? যদি চেষ্টা না করেন, মাহফিল শেষ হয়ে গেলে বাড়িতে ফিরতে পারবেন নাকি? এই যে বসে বসে আলোচনা শুনছেন, যদি চেষ্টাটুকু না করেন, কোমরটা সোজা করে দাঁড়াতে পারবেন নাকি? বাসায় যাবার পর ভাবি আপনাদের সামনে খাবার দিল, খাবারের প্লেট থেকে খাবারটুকু যদি মুখে তুলতে চান, চেষ্টা করে মুখ পর্যন্ত তুলতে হবে। যদি চেষ্টা না করেন, জিবরিল আমিন এসে খাওয়াইয়া দিবে নাকি? তাহলে উঠতে বসতে শুইতে খাইতে এমন ছোট ছোট কাজ করতে গিয়েও যদি চেষ্টার প্রয়োজন হয়, সাতক্ষীরা জেলার মুসলমানেরা, তাহলে বলুন, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য চেষ্টার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এ বান্দা, ওই চেষ্টা করার কথাই তো বারবার বলেছি। চেষ্টা চালাও মানে জিহাদ চালাও আমার জমিনে আমার কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা চালিয়ে যাও। চেষ্টা চালানোর দায়িত্ব শুধু তোমাদের, বিজয় দেবার দায়িত্ব আমি আল্লাহর। এটাই হলো জিহাদের আমল। সম্মানিত ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার, একবার প্রাণ খুলে জবান খুলে বলেন, কোরআনুল কারীমের এই নির্দেশিত আয়াত সামনে রেখে একটা বার আপনারা জবান খুলে বলেন তো দেখি, আমাদের প্রত্যেকের এই জিহাদের আমল করার দরকার আছে না নাই? আপনারা কেউ আমার শত্রু নন, কে কোন দল করেন সেটা আমি জানি না, আমি আপনাদেরকে চিনিও না,
কিন্তু আমাকে এখানে আনা হয়েছে কোরআনের কথা বলবার জন্য। কোরআন সামনে নিয়ে আমি কোরআনের কথাগুলো কোরআনের মতো করেই বলবো। আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি আমার দায়িত্ববোধ থেকে কোরআনের সঠিক কথা, মৌলিক কথাগুলো শুধু উপস্থাপন করার জন্য এখানে এসেছি। আমার দায়িত্ব এতটুকুই, কোরআনের হক কথাটুকু, মৌলিক কথাটুকু আপনাদের কান পর্যন্ত পৌঁছে দেয়া, এতটুকুই দায়িত্ব আমার। কাল হাসরের ময়দানে আমি যেন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারি, আমার জাতির লোকের সামনে আমি কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় আমল সম্পর্কে আমি আলোচনা করে আমার জাতির লোকদেরকে জানিয়েছিলাম যে জিহাদের আমল ছাড়া কেউ কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমি যেন আমার এই কথাটা বলতে পারি, এই দায়িত্ববোধ নিয়েই আমি আপনাদের সামনে আলোচনাটুকু করছি। মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। সম্মানিত ভাইয়ের আমার দিকে লক্ষ্য করুন। এই জিহাদের আমল জান্নাতে যাবার একমাত্র নির্ভরযোগ্য গ্যারান্টিযুক্ত আমল। কোরআনুল কারীমের কয়টা আয়াত আপনাদেরকে আমি শোনাবো। রাত শেষ হয়ে যাবে, জিহাদের গুরুত্ব বর্ণনা করা শেষ হবে না। কোরআনে এত বেশি জিহাদের প্রতি তাগিদ দেওয়া হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহর ভাষাটা শুনুন, দেখুন আমাদের আল্লাহ কিভাবে বলেছেন কথাটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা কি বলবো না? এ আমার ইমানদার বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা আমলের কথা কি বলবো না? তুজিকুম মিন আযাবিন আলিম, যে আমলটি করলে জাহান্নাম তোমাদের জন্য হারাম হয়ে যাবে, এমন একটা আমলের কথা, এমন একটা ব্যবসার কথা আমি আল্লাহ কি তোমাদেরকে বলবো না? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমলটি হলো, ব্যবসাটি হলো আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদ চালিয়ে যাও। এই জিহাদের আমল যদি করতে পারো, তুজিকুম মিন আযাবিন আলিম, আমি আল্লাহ ঘোষণা করলাম জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে। কথা আমার নাকি আল্লাহ? দেখান কোরআনুল কারীমে কে আছেন এমন, কোরআনুল কারীমে দেখান একটা আমল, দেখান জিহাদ ছাড়া একটা আমল দেখান যে আমলটা করলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, এমন কোন বক্তব্য কোরআনে থাকলে কে আছেন আমাকে দেখান। আমি চ্যালেঞ্জ করছি, শাইখ শফি আব্দুল বারী জীবনে আর স্টেজে দাঁড়াবে না। জান্নাতের গ্যারান্টি, ওয়ারেন্টি, নির্ভরযোগ্য আমল বারবার এসেছে, সেটা হচ্ছে জিহাদ। বিভিন্ন জায়গায় এসেছে, গুনাহ খাতা আমি মাফ করে দিব, এমন জান্নাত তোমাদেরকে দিব যার তল দেশে ঝর্ণা ধারা প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। দেখেন এখানে কি মজার কথা বললেন। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইউহিব্বুল্লাযিনা, তাদেরকে মহব্বত করি, ওই বান্দা বান্দীদেরকে মহব্বত করি, ভালোবাসি। ইউকাতিলুনা ফি সাবিলিহি, দিন কায়েমের জন্য যারা লড়াই করে, দিন কায়েমের জন্য যারা সংগ্রাম করে, সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো সংঘবদ্ধভাবে, দলীয়ভাবে যারা দিন কায়েমের আন্দোলন করে, আমি আল্লাহর কাছে ওরাই হলো আমার মহব্বতের বান্দা। চিল্লাবেন আল্লাহু আকবার। কে আছেন আমাকে দেখান কোরআনের একটা আয়াত, একটা আমল সম্পর্কে দেখান জিহাদের আমল ছাড়া। কোরআনের আরেকটা আমল আমাকে দেখান, যে আমল করলে আল্লাহ তাকে বেশি মহব্বত করবে, এমন একটা আমল আমাকে দেখাতে পারবেন কিনা? দেখান। পারবেন না, চ্যালেঞ্জ করুন। একমাত্র জিহাদের আমলের বেলায় আল্লাহ এইভাবে বলেছেন, তারাই আমার সবচেয়ে মহব্বতের বান্দা বান্দি যারা দিন কায়েমের আন্দোলন করে। সুবহানাল্লাহ বলবেন না?
আজকে সেই জিহাদের আমল সম্পর্কে ইমাম, খতিব, ইসলামী আলোচক যারা, তারা মনের ভুলেও মুখ থেকে জিহাদের আলোচনা বের করে না। জালিমের ভয়ে, বাতিলের ভয়ে, তারা নির্যাতনের ভয়ে, জেল জরিমানার ভয়ে তারা জিহাদের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলটি তারা গোপন করে লুকিয়ে অন্যান্য বিষয় সম্পর্কে আলোচনা করে। অথচ আমার এই জাতির জন্য এই বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম হচ্ছে জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ। কারণ এই জাতি যদি এই আমল না করে, এই জাতির কপালে কোনোদিন সুদিন আসা সম্ভব নয়। আমার এই বাংলার জমিনের মুসলমানেরা যদি তারা তাদের কল্যাণ পেতে চায়, এই কপাল পোড়া জাতি যদি ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তি পেতে চায়, জিহাদের আমল ছাড়া বিকল্প আর কোনো পথ খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা সিদ্ধান্ত নেই, আমরা জিহাদের আমল করবই। জিহাদের আমল আমরা করবই। এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো এক গোষ্ঠী যদি আমাদের মুখে থুথু দেয়, আমাদের কষ্ট পাবার কোনো কারণ নাই, আমাদের আফসোসের কোনো কারণ নাই। কারণ আমরা পৃথিবীর মানুষদের খুশি করার জন্য কোনো কাজ করব না, আমরা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য কাজ করব। ঠিক কিনা বল? আমরা জিহাদের আমল করবই। এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর বাতিল শক্তি আপনাকে আমাকে যদি গালি দেয়, আমাদের কষ্ট নাই। এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর কোনো এক জালিম শক্তি আপনাকে আমাকে যদি মিথ্যা ধর্ষণের মামলা দিয়ে দেয়, আমাদের মনে কোনো কষ্ট নাই। কারণ এই আমল ছাড়া আমরা কখনোই জান্নাতে যেতে পারবো না। এই আমল আমাদেরকে করতেই হবে। ঠিক কিনা বলেন? এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর কোনো এক গোষ্ঠী আপনাকে আমাকে মৃত্যু জেলখানার ভিতরে ঢুকায় দিতে পারে, আমাদের কষ্টের কোনো কারণ নাই। এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর কোনো এক গোষ্ঠী আপনাকে আমাকে মানবতা বিরোধী বলে গালি দিতে পারে। এই জিহাদের আমল করার কারণে আপনাকে আমাকে পৃথিবীর এক শ্রেণীর বাতিল গোষ্ঠী দেশদ্রোহী বলতে পারে, আমাদেরকে রাজাকার বলে গালি দিতে পারে। এই জিহাদের আমল করার কারণে বাতিল শক্তি আপনাকে আমাকে জঙ্গি বলে গালি দিতে পারে, সন্ত্রাস বলে গালি দিতে পারে। তাতে আমাদের কোনো ধরনের কষ্ট নাই, তাতে আমাদের কোনো ধরনের আফসোস নাই। এই জিহাদের আমল করার কারণে আমাদেরকে যদি ফাঁসির মঞ্চে দাঁড়াতে হয়, আমরা সিরিয়াল ধরে এক এক করে ফাঁসির মঞ্চে দাঁড়াবো। ফাঁসির দড়ি আমরা নিজেরা বরণ করে নেব। শাহাদাতের অমীয় পেয়ালা পান করতে রাজি আছি। একটা মুহূর্তের জন্যেও জিহাদের পথ থেকে সরে দাঁড়াবো না। কারা কারা একমত? দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জিহাদের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। কষ্ট হলে হবে 80 বছর, 100 বছর, জেল জুলুম নির্যাতন হবে তো হোক। এই দুনিয়ার জীবন বড় অল্প সময়। আপনি সুখে থাকলেও সময় যাবে, কষ্টে থাকলেও সময় বয়েই যায়। 60 বছরের জীবন কষ্ট হলে হোক, ইমান নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। আমরা ইমান বিক্রি করে দিয়া বেঈমান হয়ে আমরা 1000 বছর বাঁচতে চাই না। 100 বছর আমাদের বাঁচার দরকার নাই। ইমান নিয়ে প্রয়োজনে 1 সেকেন্ড বাঁচবো, তবু মুনাফিক হয়ে মরবো না। ঠিক কিনা বল? যারা এই দুনিয়ায় দুনিয়াদারি করছে, প্রতিপত্তিশালী প্রভাবশালী যে ব্যক্তিগুলো সুদ ঘুষ দুর্নীতি করে দেশের সম্পদ বিদেশে পাচার করছে, তারা সুখে আছে। সুখে থাকলেও সর্বোচ্চ 100 বছরই বাঁচবে। ঠিক কিনা বল? হয়তোবা আমরা কষ্টে থাকবো, আল্লাহর পথে থাকতে গিয়ে হয়তোবা আমাদের রক্ত ঝরবে। এই জিহাদের আন্দোলন করতে গিয়ে হয়তোবা আমাদের ব্যবসার ওই দোকানে তালা ঝুলবে। এই জিহাদের আমল করার কারণে হয়তোবা আমাদের চাকরি থেকে বহিষ্কার করা হবে।
এই জিহাদের আমল করার কারণে হয়তোবা বাড়ি ঘর ছাড়তে হবে, কষ্ট হবে। 60 বছর 80 বছর হোক না কষ্ট, 60 বছর 80 বছর কষ্ট করে রক্ত ঝরিয়ে চোখের পানি ঝরিয়ে মরার সঙ্গে সঙ্গে যদি অনন্তকালের জান্নাতটা পাওয়া যায়, এটাই তো আমাদের বুদ্ধিমানের কাজ হবে, ঠিক কিনা বল? আর তারা তো বোকা, তাদের চেয়ে আর কে বোকা হতে পারে যারা 80 বছরের এই ক্ষণস্থায়ী জীবন, 100 বছরের এই ক্ষণস্থায়ী জীবনটাকে সুখে কাটানোর জন্য অনন্তকালের সেই জান্নাত, যেখানে কোনো বছর নাই মাস নাই, অনন্তকাল সেই জান্নাত যারা হারাচ্ছে, যারা দুনিয়াকে কিনতে গিয়ে জান্নাতটাকে বিসর্জন দিচ্ছে, তাদের চেয়ে বোকা মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না, ঠিক কিনা? এজন্য জেনে বুঝেই নিজেকে আল্লাহর পথে সঁপে দিয়ে এই জিহাদের আমল করার সিদ্ধান্ত নিতে হবে, ঠিক কিনা বল? আমি আপনাদের দোয়ায় কয়েকবার জেল খেটেছি, আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ? কারণ হচ্ছে আমি কোরআনের জন্য, ইসলামের জন্য জেল খেটেছি, আমি ইসলামী আন্দোলনের জন্য জেল খেটেছি। আমার এই বয়সের কত যুবক ধর্ষণকারী হয়ে জেল খাচ্ছে, আমার বয়সের কত যুবক চুরি করে দুর্নীতি করে জেল খাচ্ছে, আমার বয়সের কত যুবক ওই জেলখানার ভিতরে স্ত্রীর যৌতুক মামলায় জেল খাচ্ছে, আমার বয়সের কত যুবক খুন করে জেলখানার ভিতরে দিন কাটাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে আমাকে ওরকম খারাপ কাজের অপরাধী না বানিয়ে দ্বীনের জন্য, ইসলামের জন্য, ওয়ামা নাকমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, সব প্রশংসিত মহান আল্লাহর তাওহীদকে স্বীকার করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের আন্দোলন করার কারণে আমি জেল খেটেছি। এটা আমার অহংকার, এটা আমার গর্ব। কারণ আল্লাহ যদি চান, নবীর একটা সুন্নাহ জেল খাটার সুন্নাহর সঙ্গে আমার এই জেল খাটাকে যদি মিলায় নেন, আমার এই একটা কারণেই আমি নাজাত পেয়ে যেতে পারি, ঠিক কিনা বল? কি সমস্যা? কি দাঁড়ায় থাকবেন, সমস্যা নেই, জায়গা নেই, দাঁড়িয়ে থাকবেন, কথা কেন বলেন? কথা বলবেন না, আমার দিকে মনোযোগ দেন, আমার আলোচনায় সাউন্ড আসলে আমি এটা সহ্য করতে পারি না। কোরআনের আদব রক্ষা করবেন, ইশারায় কাজ করবেন, কথা বলবেন না। আমার দিকে লক্ষ্য করেন ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার। সুতরাং এই জিহাদের আমল হচ্ছে আল্লাহ তাআলার কাছে সর্বোচ্চ মানের একটি আমল। এর জন্য যদি জেল খাটতে হয়, এর জন্য যদি জেল জরিমানা হয়, হোক, ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই। আল্লাহর জন্য জেল খাটলে আল্লাহ তার প্রতিদান দিয়ে দিবেন, ঠিক কিনা বল? আরে ভাই, ভয়ের কি আছে? আমি কয়েকবার জেল খাটার পরেও আমি যদি সারা বাংলার জমিনে উচ্চ স্বরে জিহাদের কথা বলতে পারি, তাহলে আপনারা কেন জিহাদের আমল করতে পারবেন না? আমার দিকে তাকান, আমি তো জেল খেটেছি, ওই আমি তো ভয় পাচ্ছি না, আমি তো গুটিয়ে যাইনি, আমি তো বাতিলের সঙ্গে আপোষ করিনি। তাহলে কিসের ভয় মুসলমান? যে আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, সেই আমল করতেই হবে। তাতে জেল কেন, ফাঁসি হলেও হবে, সেই আমল থেকে বিচ্যুত হওয়া যাবে না, ঠিক কিনা বল? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সুতরাং ভয়ের কিছু নাই, দিন কায়েমের আমল করতে হবে। এই আমলেই বান্দাবান্দির জন্য রয়েছে শান্তি এবং মুক্তি, ঠিক না বল? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার লক্ষ্য করেন, এই জিহাদের আমল যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত বেশি মর্যাদা দিয়েছেন, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন।
তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি উটের দুধ দহন করার সমপরিমাণ সময় দিন কায়েমের আন্দোলনে যদি ব্যয় করে, উটের দুধ দহন করার মতো এরকম সামান্য পরিমাণ সময় কোন ব্যক্তি যদি দিন কায়েমের আন্দোলনে ব্যয় করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য ওয়াজিব করে নেন। আমার দেশে উট নাই, কিন্তু আমাদের দেশে গাভী আছে। সাতক্ষীরা জেলার মুসলমানেরা বলুন তো দেখি, একটা গাভীর দুধ দহন করতে কি পরিমাণ সময় লাগতে পারে? কি পরিমাণ? সর্বোচ্চ 30 মিনিট। আমার নবীর ঘোষণা, এরকম সামান্য এই আধা ঘন্টার মতো সময় কোন ব্যক্তি যদি দিন কায়েমের আন্দোলনে ব্যয় করে, নবী বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আন উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من رابط ليلة في سبيل الله كانت كالفي ليلة صيامها وقيامها। উসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 1000 দিন না খেয়ে রোজা রাখে, কোন ব্যক্তি যদি 1000 দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের বেলা নামাজ আদায় করে, সম্মানিত ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করুন, কোন ব্যক্তি যদি 1000 দিন রোজা রাখে, আবার 1000 দিন যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত ধরে 1000টা রাত যদি সালাত আদায় করে, আর কোন ব্যক্তি যদি একটা রাত দিন কায়েমের জন্য জাগ্রত থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একটা রাত দিন কায়েমের জন্য জেগে থাকবে, ওই 1000 দিন 1000 রাত নামাজ রোজার চেয়েও এই দিন কায়েমের সৈনিকের আমল নামায় বেশি সওয়াব লেখা হবে। এটা হলো জিহাদ। এটা সস্তা কোনো আমল নয়, এটা হচ্ছে কোরআনুল কারীমের সর্বোচ্চ মানের সবচেয়ে দামি একটি আমল। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, এই জিহাদকারীর কতটা মর্যাদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে তোমরা মৃত বলো না যারা দিন কায়েমের আন্দোলনে নিহত হয়। দিন কায়েমের আন্দোলন করার কারণে বাতিল শক্তি যাদেরকে হত্যা করে, বাতিল শক্তি যাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়, দিন কায়েমের আন্দোলনের অপরাধে জালিম গোষ্ঠী যাদেরকে হত্যা করে, জালিম গোষ্ঠী যাদেরকে মেরে ফেলে, খবরদার খবরদার তোমরা তাদেরকে মৃত বলো না। তারা শাহাদাত বরণ করে, তারা জীবিতই থাকে। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিতই থাকে, কিন্তু বান্দাবান্দি তোমরা তাদেরকে বুঝতে পারো না। তারা জীবিতই থাকে, তোমরা সেটা উপলব্ধি করতে পারো না। কত মর্যাদা! দিন কায়েমের আন্দোলন যারা করে তাদেরকে নিহত করলে তারা মরে না, বরং তারা চিরঞ্জীব হয়ে যায়। তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাহাদাতের মর্যাদা পায়। কথা আমার নাকি আল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, ও সাহাবীরা শোনো, কোন ব্যক্তি যদি দিন কায়েমের আন্দোলন করে আর হৃদয়ে যদি শাহাদাতের তামান্না যদি লালন করে, আর ওই ব্যক্তি যদি কাফেরের হাতে নিহত না হয়, ওই ব্যক্তি যদি শত্রুর হাতে নিহত না হয়, শাহাদাতের তামান্না আছে কিন্তু শত্রু বাহিনীর হাতেও যদি নিহত না হয়, ওই ব্যক্তি যদি তার ঘরের দরজার সঙ্গে
তার ঘরের দরজার সঙ্গে ধাক্কা লেগেও যদি মারা যায়, অথবা ওই দিন কায়েমের সৈনিক যদি ঘুমের ঘরেও যদি সাধারণভাবে মরে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার মৃত্যুটাকে শাহাদাতের মর্যাদা দেন। কোথায় পাবেন এমন মর্যাদা? দিন কায়েমের সৈনিক যে অন্তরে শাহাদাতের তামান্না লালন করে, আমার রাসূল বলেন ও ঘরে শুয়ে মরলেও শাহাদাতের মর্যাদা। ও যদি নিজের ঘরের দরজার সঙ্গে কপাটের সঙ্গে ধাক্কা লেগে যদি মরে, তবুও সে শহীদ হয়ে যায়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ের আমার, হযরতে খালিদ বিন ওয়ালিদের নাম আপনারা শুনেছেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের একজন বীর সেনানী ছিলেন। মুসলিম হবার পরে যত যুদ্ধ তিনি করেছেন, প্রত্যেকটা যুদ্ধে বিজয় অর্জন করেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় অসুস্থ হয়ে পড়েছেন। মুমূর্ষু অবস্থা, জীবনের বেলাভূমি শেষ হয়ে যাচ্ছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারছেন বেশি দিন আর বেশিক্ষণ তিনি পৃথিবীতে বাঁচবেন না। ঘরের ভিতরে পড়ে গিয়েছেন, অসুস্থ হয়েছেন, ঘরের ভিতরে শুয়ে আছেন, কয়েকদিন থেকে উঠতে পারে না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আমার বুঝি আর সময় নাই। হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। হাউমাউ করে খালিদ বিন ওয়ালিদ কান্না শুরু করে দিয়েছেন। স্ত্রী ডাকতে বলে, প্রাণের স্বামী আমার, ও হযরতে খালিদ, কেন কান্না করেন? কান্না করেন কেন? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রাণের বিবি রে, মনের কষ্টে কান্না করছি, আমার চেয়ে কপাল পোড়া আর কে হতে পারে? আমি খালিদ ইসলামের জন্য এত জিহাদ করলাম, কাফের বেঈমানদেরকে এত ভাবে কতল করলাম। আমি প্রত্যেকটা জিহাদের ময়দানে যখন রওনা করেছি, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কুদরতি কদমে সিজদায় গিয়া আমি আল্লাহকে বলতাম, রব্বুল আলামিন, এই জিহাদের ময়দানে তুমি আমাকে শহীদ করে দিও। প্রাণের বিবিরে, আমি যত জিহাদের ময়দানে গিয়েছি, বারবার আল্লাহর কাছে এই দোয়া করেছি, আল্লাহ গো, এই জিহাদের ময়দান যেন আমার জীবনের শেষ জিহাদ হয়। কিন্তু আল্লাহ আমাকে সেইভাবে কোনো জিহাদের ময়দানে শহীদ করলেন না। প্রাণের বিবিরে, ও প্রাণের বিবি, আমি তো এমন একজন বীর ছিলাম, ইয়ার মুখের যুদ্ধে কাফেরদেরকে আমি টুকরো টুকরো করেছি, কাফেরদেরকে হত্যা করে করে কাফেরদের লাশের স্তূপ আমি বানিয়ে ফেলেছিলাম। আমি হলাম সেই বীর সেনানী, ইয়ার মুখের যুদ্ধে লাখ লাখ কাফেরের সৈন্যর স্তূপের উপরে দাঁড়িয়ে আমি যুদ্ধ করেছি। ওই ইয়ার মুখের যুদ্ধে আমি এত বেশি কাফেরকে হত্যা করেছিলাম যে আমি খালিদের 1টা 2টা নয়, 8টা তরবারি কাফেরদেরকে হত্যা করতে করতে ভেঙে ফেলেছি। প্রাণের বিবিরে, আমি এত চেষ্টা করলাম শহীদ হবার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শহীদ হিসেবে কবুল করলেন না। আমার চেয়ে দুর্ভাগা, আমার চেয়ে হতভাগা আর কে আছে রে বিবি? আজকে আমাকে অসুস্থ হয়ে আজকে আমাকে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে হচ্ছে। সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা নিয়ে আমাকে মরতে হচ্ছে। অথচ আমার শাহাদাতের তামান্না ছিল, শহীদ হয়ে গেলে মৃত্যুর যন্ত্রণা থাকে না রে বিবি, মৃত্যু যন্ত্রণা থাকে না, পিঁপড়া কাটার মতো যন্ত্রণাও হয় না। অথচ আমি শাহাদাতের সেই মৃত্যু পেলাম না। আজকে আমাকে ঘরে শুয়ে শুয়ে বিছানায় কাতরাতে হচ্ছে, এই বিছানার ভিতরে মৌতের যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। আমার চেয়ে কপাল পোড়া আর কোনো ব্যক্তি পৃথিবীতে নাই। হযরতে খালিদের স্ত্রী ডাকতে বলেন, প্রাণের স্বামী আমার, দুঃখ করো না গো স্বামী আমার, চোখের পানি ফেলো না। তুমি কি ভুলে গেছো নাকি? ও আমার প্রাণের স্বামী, তুমি কি ভুলে গেছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উপাধি দিয়েছেন সাইফুল্লাহ। আল্লাহু আকবার। প্রাণের স্বামী আমার, সাইফুল্লাহ মানে হলো আল্লাহর তরবারি। তুমি হচ্ছ আল্লাহর তরবারি। যেহেতু তুমি আল্লাহর তরবারি, আল্লাহর তরবারি ভেঙে ফেলার মতো শক্তি ক্ষমতা বলো তো দেখি পৃথিবীর কারো থাকে নাকি? প্রাণের স্বামী আমার, তুমি যেহেতু আল্লাহর তরবারি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন চাইনি তোমাকে নিহত করতে, শহীদ করতে।
প্রাণের স্বামী আমার কেন হতাশ হও, কেন নিরাশ হও প্রাণের স্বামী আমার? রসুলের সেই হাদিসটা তুমি ভুলে গেছো বুঝি? রসুলের সেই কথাটা তুমি ভুলে গেছো বুঝি? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন, দিন কায়েমের সৈনিক যারা, তারা ঘরের ভিতরে শুয়ে থাকলেও তাদের শাহাদাতের মৃত্যু, তারা জ্বরের ভিতরে শুয়ে মরলেও তাদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে থাকেন। আমার হতাশ হও না, চিন্তা করো না। তুমি যদি এভাবেও বিছানায় শুয়ে মারা যাও, তুমি দেখিও নবীর কথা কখনো মিথ্যা হয় না। শাহাদাতের তামান্না যেহেতু তোমার ছিল, আছে, নিঃসন্দেহে তোমার সাধারণ মৃত্যু হলেও আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। এটা হলো সেই জিহাদ যে আমলের মাধ্যমে শাহাদাতের মর্যাদা পাওয়া যায়। ঠিক কিনা বলেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বারবার একটি দোয়া করতেন। সাতক্ষীরা জেলার মুসলমানেরা কান খুলে শুনে নেন। হতে পারে আজকের এই আলোচনা আপনার আমার জীবনের শেষ আলোচনা। আর জীবনে কোনোদিন দেখা হবে কিনা জানি না। কাল সকালবেলার নতুন সূর্যটা দেখতে পারবো কিনা, এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আমরা কেউ দিতে পারি না। ঠিক কিনা বল? জীবনের শেষ আলোচনা মনে করে অনুধাবনের সঙ্গে আলোচনা শুনে যান। যদি মানার চেষ্টা করতে পারেন, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলে যাচ্ছি ভাইয়েরা, কপাল খুলে যাবে। হাসরের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। যদি এই আমল করে হাসরের ময়দানে যেতে পারেন, দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখা হয়ে যাবে, এক প্ল্যাটফর্মে থেকে আল্লাহর জান্নাত হাসিল করব ইনশাআল্লাহ। আর যদি এই জিহাদের আমলকে প্রত্যাখ্যান করেন, এই জিহাদের আমলকে যদি অবহেলা করেন, সম্মানিত ভাইয়ের আমার, কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে গিয়ে বলতে পারবেন না, আল্লাহ জিহাদ সম্পর্কে আমি জানতাম না, যদি জানতাম দুনিয়ার জীবনে জিহাদের আমলটাই করতাম। এরকম মিথ্যা সাক্ষী দিয়া হাসরের ময়দানে পার পাবেন না। আজ পর্যন্ত সুযোগ ছিল, আজকের পরে আর এই সুযোগ আপনি পাবেন না মিথ্যা বলার। কারণ শাইখ শাফি আব্দুল বারী আজকে আপনাদেরকে স্পষ্ট ভাষায় কোরআনের সেই দাওয়াত দিয়ে গেল, জিহাদের আমল ছাড়া বাঁচার উপায় নাই, জিহাদের আমল ছাড়া জান্নাতে যাবার উপায় নাই। সুতরাং কাল হাসরের ময়দানে মিথ্যা বললে আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের ভিডিও ফুটেজ আপনার সামনে তুলে ধরে বলবে, বান্দারে দেখ, শাইখ শাফি আব্দুল বারী তোদের এলাকায় এসে জিহাদ সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য দিয়েছিল, তুই ভালো করেই জানার পরেও জিহাদের আমল করিস নাই। যদি জিহাদের আমল না করেন হাসরের ময়দানে দেখা হবে, কিন্তু এক প্ল্যাটফর্মে হবে না। হয়তোবা আপনি অন্য প্ল্যাটফর্মে থাকবেন, আমরা এক প্ল্যাটফর্মে থাকব। জিহাদ না করার কারণে আপনি আরেক প্ল্যাটফর্মে থাকবেন। হয়তোবা আমরা জান্নাতে যাব, হয়তোবা আপনি জাহান্নামে যাবেন। কোনটা ডিসাইড করবেন, কোনটা সিদ্ধান্ত নেবেন আমার ভাইরা, এটা আপনাদের একান্ত ব্যাপার। আজকের আলোচনা শুনে যান, যদি পারেন আল্লাহর ওয়াস্তে আজকের এই আমলটা নতুন করে গুরুত্ব দিয়ে শুরু করে দেন। হযরতে ওমর বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। সাতক্ষীরা জেলার মুসলমানেরা আমার সঙ্গে একবার আন্তরিকভাবে পাঠ করেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরতে ওমর বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বুল আলামিন, ইয়া রব্বাল আলামিন, আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দিন, আমাকে আপনি শাহাদাতের মৃত্যু দিন, আর আমার মৃত্যু দিন নবীর শহর মদিনায়। হযরতে ওমর এই দোয়া আল্লাহর নিকট করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন হযরতে ওমরের এই দোয়া কবুল করে নিয়েছিলেন। নামাজরত অবস্থায় হযরতে ওমরকে, নামাজরত অবস্থায় নামাজের ইমামতি করছেন হযরতে ওমর। হযরতে ওমরের শাসনামলে হযরতে ওমর মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করছেন, নামাজের ইমামতি করছেন।
নামাজের কাতারে একজন ইসলাম বিরোধী মুসল্লি সেজে নামাজের ভিতরে ঢুকে হযরতে ওমরকে পিঠ দিয়ে ছুরি ঢুকিয়ে দেয়, বিষাক্ত ছুরি পিঠ দিয়ে ঢুকিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওমরকে শাহাদাতের মর্যাদা দেন। রব্বুল আলামিন হযরতে ওমর এই দোয়া করার কারণে তুমি তাকে শাহাদাতের মৃত্যু দিয়েছ। আমরাও সাতক্ষীরা জেলার মুসলমানদেরকে সাথে নিয়ে সেই দোয়া করলাম, রব্বুল আলামিন আমাদেরকেও তুমি শাহাদাতের মৃত্যু দিও। জোরে বলেন আমিন। কারণ শাহাদাতের মৃত্যু, এই শাহাদাতের মৃত্যুর চেয়ে মুমিনের জন্য বড় কোনো পুরস্কার আর কিছু হতে পারে না, ঠিক কিনা বল? কারণ মৃত্যু একটা ব্রিজ, একটা সেতু। মৃত্যু হবার সঙ্গে সঙ্গেই ওপারে হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আর সেই আমলটি হচ্ছে জিহাদ, দিন কায়েমের আন্দোলন। এই কাজটি যখনই আপনি করবেন, এই আমলটি যখনই আপনি করবেন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত করবার চেষ্টা আপনি যখনই করবেন, তখনই আপনার শত্রু জন্মাবে। এই আমলটি হচ্ছে বিপদের আমল। ধৈর্যের কথা আল্লাহ এমনি বলেন নাই, জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। ধৈর্য, জিহাদ, ধৈর্য। জিহাদের কথা বলার পরেই বলেছেন ধৈর্যের কথা। কেন? কারণ আল্লাহ ভালো করে জানেন এই আমল যারা করবে তাদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে। কারণ এই আমলটা কোরআনের বাকি আমলগুলোর সঙ্গে কোনো মিল নাই। এই আমলটা কোরআনুল কারীমের একমাত্র বিপদ আপদ নির্যাতনের আমল, ঠিক না বল? আপনারা লক্ষ্য করবেন, যারা দিন কায়েমের সৈনিক, আপনার মসজিদে ইকামাত যখন হবে তাকিয়ে দেখবেন, দিন কায়েমের সৈনিক যারা আপনার মসজিদের জামাতের কাতারে, ওখানে 2-4 জন ইসলামী আন্দোলনের সৈনিক আছে, আছে না? নামাজের সময় লক্ষ্য করবেন, দিন কায়েমের পক্ষের লোক তারাও মসজিদে জামাতে নামাজ আদায় করে। ভালো করে তাকিয়ে দেখবেন, এই দিন কায়েমের সৈনিকদের উপর যারা নির্যাতন চালায়, যারা মামলা দেয়, যারা জেলের ভিতরে ঢুকায় দেয়, যারা ফাঁসিতে ঝুলায় দেয়, ওই দিন কায়েমের বিরোধী যারা, তাদেরও 2-4 জন লোক একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। তার মানে নামাজ দিয়ে কখনো প্রকৃত ঈমানদার আর কারা মুনাফিকের সর্দার এটা চেনা যায় না। ইসলামের পক্ষের লোকেরাও নামাজ আদায় করে, বিপক্ষের লোকেরাও নামাজ আদায় করে, ঠিক না বলেন? রোজা, মাহে রমজান সামনে চলে এসেছে, মাহে রমজান সমাগত। ইসলামের পক্ষের লোকেরাও রোজা রাখবে, ইসলামের বিপক্ষের লোকেরাও রোজা রাখবে। কথা বলেন না কেন? এরা রোজাও রাখবে না, শুধু ইসলামের বিপক্ষের এমন কিছু লোক আছে ওরা রোজাও রাখবে, আবার কোন রাত তাহাজ্জুদ নামাজও বাদ দিবে না। কিন্তু তাদের সামনে দিন কায়েমের কথা বললে তাদের কলিজা পুড়ে ছাই হয়ে যায়। আমি আমার চোখে দেখেছি 5 ওয়াক্ত নামাজি, আমি আমার চোখে এরকম অনেক মুসল্লি দেখেছি, আজান হতে দেরি হয়, মসজিদে যেতে দেরি করে না। আজান হলেই ছুটে যায় মসজিদে, আজান হলে ছুটে যায় জামাতের সঙ্গে, তাকবীর উলার সঙ্গে নামাজ আদায় করে। আমি এরকম হাজি দেখেছি 5 বার হজ করেছেন, 10 বার উমরা করেছেন। এরকম হাজিও দেখেছি হজের প্রতি এত সচেতন, নামাজের প্রতি এত সচেতন। কিন্তু যখনই আমরা বলি দিন কায়েমের আন্দোলন করা ফরজ, দিন কায়েমের আন্দোলন করা সব ফরজের বড় ফরজ, এই আমল ছাড়া জান্নাত সম্ভব নয়, এই কথা যখন আমরা বলি, তখন ওই মুসল্লি, তখন ওরকম অনেক হাজি, তাদের শরীরে আঘাত লেগে যায়, তাদের অন্তরে আঘাত লেগে যায়, তখন তারা আমাদের এই কথাগুলোকে গ্রহণ করে না, সহ্য করে না, ঠিক কিনা বল? আল্লাহ তাআলা বলেন এই জিহাদের আমল একটি মাত্র আমল, যে আমলটি হলো বিপদ আপদ মুসিবত পরীক্ষা আমল। অন্য কোন আমলে আপনি পরীক্ষা পাবেন না। এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারবেন নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ার অপরাধে আপনাদের কারো 2 মাসের জেল হয়েছিল? আছেন? আছেন? কেউ আছেন?
এমন কোন হাজী সাহেব বলতে পারবেন নাকি হজ করবার কারণে আপনাকে এরকম মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল? নামাজ রোজা করবার কারণে বাজারের আপনার দোকানে তালা দেওয়া হয়েছে, ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে, এমন কেউ সাক্ষী দিতে পারবেন নাকি? হজ করার কারণে চাকরি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, এমন সাক্ষী কেউ দিতে পারবেন নাকি? রোজা রাখার কারণে আপনার উপর নির্যাতন চালিয়েছে, এরকম কথা কেউ বলতে পারবেন নাকি? সম্মানিত ভাইয়ার আমার, নামাজ রোজা হজ যাকাত করলে কোনো ধরনের বাধা নাই, বিপত্তি নাই, কোনো ধরনের কোনো সমস্যা নাই। নামাজ পড়লে বরং সম্মান বেড়ে যায়। ইসলাম বিরোধী লোকেরাও নামাজি লোকদেরকে বেশি বেশি সালাম দেয়। রোজা রাখলেও সম্মান বেড়ে যায়। ইসলাম বিরোধী লোকেরাও যদি রোজাদার কাউকে পায়, ডাক দিয়ে টেনে হাত ধরে বসিয়ে রাখে আর বলে, ভাইজান আর মাত্র 2টা ঘন্টা, তারপরে ইফতারের সময় হবে, ইফতার না করা পর্যন্ত আপনাকে এখান থেকে উঠতে দেব না, বলে কি বলে না? তার মানে রোজা রাখলেও কোনো শত্রু নাই, কোনো বিপদ নাই, কারো কোনো সমস্যা নাই, বরং সমাদর বেড়ে যায়। আপনি যদি হজ করেন সেখানেও আপনার সম্মান বেড়ে যায়। এতদিন ডেকেছে সলিমুদ্দিন কলিমুদ্দিন, হজ করার পরে হাজী সাহেব ছাড়া কোনো ডাক দেয় না, ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইয়েরা, জাকাত দিলেও কোনো সমস্যা নাই, পেপার পত্রিকায় নাম এসে যায়, অমুক খান সাহেব বাহাদুর 5 লক্ষ টাকা জাকাত দিয়েছেন, সম্মান বেড়ে যায়, শ্রদ্ধা বেড়ে যায়, কোনো ধরনের বিপদ আপদ নাই। সম্মানিত ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার, নামাজ রোজা হজ জাকাত আদায় করলে বাতিল শক্তির কোনো সমস্যা নাই। নামাজ রোজা হজ জাকাত করলে জালিম শক্তির কোনো ধরনের ক্ষতি নাই। আপনি 5 ওয়াক্ত কেন, আপনি যদি দৈনিক 500 ওয়াক্ত নামাজ আদায় করেন, তাতে উনাদের কোনো ধরনের ক্ষতি নাই। আপনি শুধু রমজান কেন, সারাটা বছর যদি রোজা রাখেন, উনাদের কোনো ধরনের তাতে কোনো ধরনের জ্বালা যন্ত্রণা নাই। আপনি 100 বার হজ করলেও তাদের কোনো ক্ষতি নাই। আপনি যত আমল করেন তাদের কোনো ক্ষতি নাই। কিন্তু যখনই আপনি বলবেন আল্লাহর জমিনে কোরআনের আইন চলবে, আল্লাহর জমিনে কোরআনের বিধান চলবে, আলালাহুল খলক ওয়াল আমর, জমিন যার, আইন চলবে শুধু তার, বলতে দেরি হবে, আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা রেডি হতে দেরি হবে না। আমার নবী আবু জেহেলের শত্রু ছিল না রে ভাই, আমার নবী ছিল আবু জেহেলের কলিজার টুকরা। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, মুফাসসিরিন ইকরামগণ লিখেছেন, আবু জেহেল যখন ব্যবসার কাজে সিরিয়ায় যেত, একবার সিরিয়ায় যে ব্যবসার কাজে যাবার পরে আবু জেহেলের সঙ্গে সিরিয়ার এক লোকের সঙ্গে ঝগড়া লেগে যায়। ব্যবসায়ী এক লোকের সঙ্গে সিরিয়ার জমিনে আবু জাহেলের সঙ্গে ঝগড়া লেগে যায়। দুজনে তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্কের মধ্যে আবু জেহেল ওই লোকটির সঙ্গে কিছুতেই পারতেছিল না, আবু জেহেল তার সঙ্গে পারতেছিল না। তখন আবু জেহেল গর্জন দিয়ে বলেছিল, আরে মিয়া তুমি কি জানো, এ মিয়া তুমি জানো নাকি, আমাকে তুমি চেনো নাকি, আমি কে? আরে মিয়া আমি হচ্ছি মক্কার আলামিন নামে খ্যাত ওই ছেলেটার আমি চাচা। এভাবে গর্ব করেছিল। যখনই শুনেছে আলামিনের চাচা, তখনই লোকটা ক্ষমা চেয়েছে, ঠিক আছে। কারণ আরব, ওই সৌদি আরবের ওই আরব দেশগুলোতে হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনাম খ্যাতি চারদিকে ছড়িয়ে গিয়েছিল, সবাই আলামিন নামে তাকে চিনত। সুবহানাল্লাহ বলে। আবু জেহেল অনেক ভালোবাসত আবু লাহাব, যে আবু লাহাব আমার নবীকে পাথর মেরেছিল, থু দিয়েছিল, আর সে প্রেক্ষিতে সূরা লাহাব নাজিল করেছিলেন আল্লাহ। সম্মানিত ভাইরা, ওই লাহাবও নবীর শত্রু ছিল না, ওই লাহাবই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক আদর করত। নবীর যেদিন জন্ম হয়, যে ধাত্রী মহিলা এসেছিল, যে ধাত্রী মহিলাকে ডেকে আনা হয়েছিল, ওই ধাত্রী মহিলা নবীর জন্মের পর আবু লাহাবকে যখন এসে বলেছে আপনার একটা ভাতিজা জন্ম নিয়েছে, আবু লাহাব খুশিতে ওই ধাত্রী মহিলাকে উপহার দিয়েছে, হাদিয়া দিয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কোনো শত্রুতা ছিল না আমার ভাইয়েরা। শত্রুতা শুরু হলো নবী যখন স্লোগান দিলেন লা ইলাহা, কোনো আইনদাতা নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আলালাহুল খলক ওয়াল আমর, জমিন যার, আইন চলবে শুধু তার। এই স্লোগান যখন শুরু হয়ে গেল, দিন কায়েমের আন্দোলন যখন শুরু হয়ে গেল,
তখনই আবু জেহেল বুঝতে পারলো এই স্লোগান সাধারণ কোনো স্লোগান নয়। যদি এই স্লোগান বাস্তব হয়, এই স্লোগান যদি বাস্তব, যদি এই স্লোগানটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এই স্লোগানটা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে শাসন চলবে, এই স্লোগানটা যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে আমি আবু জেহেলের গতি থাকবে না, ক্ষমতা থাকবে না। অবৈধভাবে বছরের পর বছর উন্নয়নের কথা বলে ধোঁকা দিয়ে আমি মক্কার জমিনের জনগণকে বোকা বানিয়েছি। এই ধোঁকা বানানোর আর কোনো কৌশল আমার চলবে না, আমার গদি থাকবে না, ক্ষমতা থাকবে না, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলবে। এটা যখন বুঝতে পারল মক্কার আবু জেহেল, ঠিক তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবীদের উপর নির্যাতন চালানো শুরু করেছিল। ঠিক কিনা বলেন? আজ বিশ্বের জমিনে আপনি নামাজ রোজা হজ যাকাত করবেন, বাতিল শক্তির কোনো সমস্যা নাই। আপনাকে অনেক সম্মান করবে, তারা প্রয়োজনে পা ধরে সালাম করবে, অনেক দোয়া নেবে। কিন্তু যখনই আপনি বলবেন আলালাহুল খলকু ওয়াল আমর, জমিন চর, আইন চলবে শুধু তার, ইসলাম বিরোধী আইন মানি না, ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থা মানি না, দুর্নীতি মানি না, সুদঘুষ মানি না, এই কথা আপনি যখনই বলবেন তখনই তারা শত্রুতা শুরু করবে, মিথ্যা ধর্ষণের মামলা দিবে, প্রহসনের রায় দিয়া জেলখানার ভিতরে মেডিকেল কিলিং করে দিয়া জনমের তরে বিদায় করে দেবে। আমার আল্লাহ বলেন এটাই হলো সেই আমল। এই আমলের গুরুত্ব এত বেশি, এই আমলের মর্যাদা এত বেশি কেন দিলাম? কারণ এই আমলটা সাচ্চা ইমানদার যারা জীবন বাজি রেখে করবে, যারা এই আমলটা করবে শুধু তারা। কিন্তু মুনাফিক যারা, ভুলেও তারা জীবন দেওয়ার জন্য, পুলিশের চাবুক খাওয়ার জন্য, রিমান্ডের মার খাওয়ার জন্য, কোনো মুনাফিক এই আন্দোলনে মনের ভুলেও শামিল হবে না। ঠিক কিনা বলেন? কথা কি আমার নাকি আল্লাহ? এজন্য আল্লাহ বলছেন ইয়ালামাস সাবিরিন, ধৈর্যের সঙ্গে আমলটা করতে হবে, সঙ্গে আমলটা করতে হবে। কথা কি বোঝা যায়? এই জন্য 2 নম্বর আমল ধৈর্য। কষ্ট হচ্ছে আপনাদের বুঝি, মোনাজাত দিয়ে দেব। সাতক্ষীরার পোলাপান বড় নির্যাতিত মাজলুম একটি জেলা। ঠিক কিনা? সাতক্ষীরার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। ঠিক কিনা বলেন? সাতক্ষীরার জমিনে মুজাহিদ বান্দার রক্ত ঝরেছে, সাতক্ষীরার জমিনে শহীদের রক্তে রঞ্জিত হয়েছে। ইনশাআল্লাহ এই সাতক্ষীরার জমিন থেকে একদিন দিন কায়েমের নতুন বিপ্লব শুরু হবে। ঠিক কিনা? ভয়ের কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। কিসের ভয়? আমরা নবী রাসূল দেখি নাই, সেই সৌভাগ্য আমাদের হয় নাই। আমরা নবীর কোনো সাহাবীকেও দেখি নাই, আমরা তাবে তাবিন দেখি নাই, আমরা ইমাম আবু হানিফাকে দেখি নাই, আমরা ইমাম বুখারীকে দেখতে পারি নাই, আমার বাংলাদেশের হযরত শাহজালালকে আমরা দেখতে পারি নাই। কিন্তু আমার বাংলাদেশের কয়েকজন হক্কানি আলেমকে আমরা দেখেছি, যারা ইসলামী রাজনীতির কথা বলেছে, যারা দেশের কথা বলেছে, দেশের মানুষের কথা বলেছে, যারা সরকারি বাজেট নিয়ে কাজ করার পর, বরাদ্দের কাজ করার পর বাকি টাকা মন্ত্রণালয়ে ফেরত দিয়েছে। দুর্নীতি মুক্ত এমন কিছু নেতৃত্ব আমরা দেখেছিলাম, যারা দিনের বেলা রাজপথে দিন কায়েমের কথা বলেছে, আর রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছে। আমরা এরকম কিছু হক্কানি আলেম দেখেছিলাম, যারা ইচ্ছা করলেই, আপোষ করলেই তাদের জীবন বাঁচাতে পারতেন, কিন্তু বাতিলের কাছে আপোষ করেন নাই, বাতিলের কাছে কোনো সমঝোতা করেন নাই, বরং পাঞ্জাবি পাজামা পরে সেজে গুজে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে। আমাদের কিসের ভয়? আমাদের তো কোনো ভয় থাকার কথা নয়, কারণ আমরা আমাদের চোখে দেখেছি
যে ব্যক্তি 50টি বছর এদেশের আনাচে কানাচে কোরআনের কথা বলেছেন, যে ব্যক্তির কোরআনের আলোচনায় অসংখ্য মানুষ ইসলামের পক্ষে এসেছে, এমন একজন ব্যক্তিকে সম্মান শ্রদ্ধা না করে তাকে বেয়াদবি করে জেলের ভিতরে 13টি বছর রাখার পরে এখানেই ক্ষান্ত হয় নাই, কৌশল করে ষড়যন্ত্র করে তাকে হত্যা করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমাদের কিসের ভয়? আমরা সব হারিয়েছি, আমাদের আর হারানোর কিছু নয়। সুতরাং যদি ডাক এসে যায় দিন কায়েমের আন্দোলনে, মুশরিকদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে যদি ডাক এসে যায়, প্রশ্ন করতে চাই সাতক্ষীরা জেলার যুবকেরা, কারা কারা যাতে রাজি আছো তো হাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন। সুতরাং একান্ত আপনজনেরা আমার, শুনুন আমার ভাইয়েরা, যে দেশে পায়ের জুতা বিক্রি হয় এসি রুমের উন্নত জায়গায়, দুঃখজনক হলেও সত্য, সে দেশে কোরআন হাদিস ইসলামী সাহিত্য বিক্রি হয় ফুটপাতের ফাঁকা রাস্তায়। আমাদের এমন একটা দেশ, যে দেশের দুর্নীতিবাজ বাটপার আর চোরেরা ওরা থাকে শহরের 10 তলায়, আর হক্কারি আলেমরা থাকে জেলখানায়, ঠিক কিনা বল? সুতরাং এই জাতির জন্য জিহাদের আমলের বিকল্প আর কোনো আমল না। এই জাতি যতদিন জিহাদের আমল গ্রহণ না করবে ততদিন এদের ভাগ্যের পরিবর্তন হবে না। ভাগ্যের পরিবর্তন যদি চান, আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের রাজ কায়েমের আন্দোলনে শামিল হতে হবে, শামিল হতেই হবে, হতেই হবে। সম্মানিত ভাইয়েরা, পরিশেষে আমি 2-4 মিনিট কথা বলবো, কোনো নড়াচড়া করবেন না, মনোযোগ দিয়ে শুনবেন। 2-4 মিনিট কথা বলেই আমি আমার আলোচনা শেষ করব। রাত 12টার পর সাধারণত আমি কথা বলি না, আমাকে ক্ষমা করবেন, মন খারাপ করবেন না। আমি গত 1 সপ্তাহ থেকে সর্দি কাশিতে আক্রান্ত। হয়তোবা কণ্ঠ শুনে আপনারা বুঝতেছেন, কথা বলতে সময় গলায় কাশি এসে থাকে, খুব কষ্টে কথা বললাম। ভালো করে মনোযোগ দেন, শরীরও অসুস্থ, এজন্য আপনাদেরকে আর সময় দিতে পারছি না। সব শেষে 2-4টি কথা বলি, মনোযোগ দিয়ে শুনুন। এই পৃথিবীর যত ক্ষমতাধর প্রভাবশালী প্রেসিডেন্ট হোক না কেন, সে যদি জান্নাতে যেতে চায় তাকে ইসলামী আন্দোলন করতেই হবে। ইসলামী আন্দোলন ছাড়া পৃথিবীর কোনো প্রেসিডেন্ট কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে না। যদি ইসলামী আন্দোলন ছাড়া কেউ জান্নাতে যায়, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। সূরা মুহাম্মদ খুলে দেখেন, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। হাফেজ সাহেব আছেন এখানে? আছে না? সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াত, আল্লাযিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। আল্লাহ বলেছেন, ইসলামী আন্দোলনের পথে যারা বাধা দেয়, আদাল্লা আমালাহুম, আমি আল্লাহ তাদের সমস্ত আমল বরবাদ করে দেই, ধ্বংস করে দেই। কথা কার? সুতরাং এই পৃথিবীর যত ক্ষমতাধর প্রধানমন্ত্রী থাকুক না কেন, ইসলামী আন্দোলন যদি না করে সে কখনো জান্নাতে যেতে পারবে না। ডিসি বলেন, এসপি বলেন, ওসি বলেন, তাদের যদি প্রত্যাশা জান্নাত হয় তাহলে তাদেরকে ইসলামী আন্দোলন করতেই হবে। ইসলামী আন্দোলন না করে, নামাজ রোজা হজ যাকাত করে কোনো ডিসি এসপি ওসি জান্নাতে কখনো যেতে পারবে না। সুতরাং ভাইরা,
পরিশেষে ভালো করে কান খুলে শুনুন, সম্মানিত ভাইয়ের আমার, আজ রাতের বেলা ঘুমানোর আগে 2 মিনিট ভাববেন, আপনি কি নিজে ইসলামী আন্দোলনে শামিল হয়েছেন কি হন নাই? এ ব্যাপারে 2 মিনিট ভাববেন নিজেরা, আমি কি ইসলামী আন্দোলনে শরীক হতে পেরেছি? নিজে নিজে ভাববেন। যদি ইসলামী আন্দোলনে আপনি শামিল হয়ে থাকেন, ওই ইসলামী আন্দোলন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আর যদি দেখেন যে না, ইসলামী আন্দোলনে শামিল হন নাই, দাওয়াত দিয়ে গেলাম। সম্মানিত ভাইরা, মানুষের তৈরি দল, মানুষের তৈরি মতাদর্শ, ওই দলের ওই মতাদর্শের আপনি কর্মী হয়ে কাল হাসরের ময়দানে জাহান্নাম ছাড়া উপায় নাই। কারণ রসুলের কথা, 6 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে। 6 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে। 1 নম্বর হচ্ছে রাজুলুন ফারিকুল জামাআত। রাজুলুন ফারিকুল জামাআত, রাজুলুন ফারিকুল জামাআত। নবী বলেন, যে ব্যক্তি ইসলামী আন্দোলন করলো না, ওই ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে। আপনার আর কোনো পাপের দরকার হবে না। আপনি যে ইসলামী দল করেন নাই, এই অপরাধে আপনাকে জাহান্নামে যেতে হবে। কথা আমার নয়, আমি কেন বানিয়ে কথা বলতে যাব? চাপার জোরের বক্তা আমি নই। আল্লাহর রাসূল বলেছেন, রাজুলুন ফারিকুল জামাআত। ইসলামী দল থেকে যে ব্যক্তি ফারেক, বিচ্ছিন্ন, যে ব্যক্তি ইসলামী দল করে নাই, বিনা হিসাবে সে জাহান্নাম। তাহলে আজকে ভাববেন, যদি ইসলামী দল করেন আলহামদুলিল্লাহ, যদি মানুষের তৈরি দলে থাকেন, রাতের বেলা মানুষের তৈরি দল তালাক দিয়ে ঘুমাবেন, সকালবেলা ফজর পড়ে ইসলামী আন্দোলনে যোগ দিবেন। আমি কোন দলের পক্ষে দালালি করতে আসি নাই। আমার দেশে প্রায় 40টির মতো ইসলামী আন্দোলন রয়েছে, ইসলামী দল রয়েছে 40টির মতো। নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন, নবীর সাহাবীরা যে পথে যেভাবে নির্যাতিত হয়েছে, আমার এই দেশে সেই নবীর সাহাবীদের তরিকায় কোন দল দিন কায়েমের জন্য নির্যাতিত নিপীড়িত বুঝে নিবেন, ওটাই হক দল। সকালে ফজর পরেই চলে যাবেন, নিজের নামটা এই হক দলে, নিজের নামটা সহযোগী সদস্য ফরম পূরণ করে ইসলামী আন্দোলনের সদস্য হয়ে যান, কপাল খুলে যাবে। এগুলো আমার বানানো কথা নয়। যদি জান্নাত পেতে চান, জিহাদ ফি সাবিলিল্লাহ, ইসলামী আন্দোলন, এটা আপনাকে করতেই হবে। লাম্মা ইয়ালামিল্লাহ আল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। জান্নাতে এমনিতে ঢুকতে পারবে না বান্দা, আমি আল্লাহ জেনে নেব জাহাদু মিনকুম, তোমরা কারা কারা ইসলামী আন্দোলন করেছো, ওয়া ইয়ালামাস সাবিরিন, আরো জেনে নেব তোমরা ধৈর্য ধারণ করেছিলে কিনা। সূরা ইমরান 142 নম্বর আয়াত। আগামীকাল সকালবেলা যাদের তরজমা গ্রন্থ রয়েছে, তাফসির গ্রন্থ রয়েছে, সূরা ইমরানের 142 নম্বর আয়াত অর্থসহ আপনারা সবাই পড়ে নেবেন। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে দেশ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, সুতরাং ইসলামী আন্দোলন এটা আল্লাহ তাআলা প্রত্যেক মুমিনের উপর ফরজ করেছেন, ঠিক কিনা বলেন? একান্ত আপনজনের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জিহাদের পরে আমি ধৈর্যের কথা কেন বললাম? ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। জিহাদের আমলের পরে ধৈর্যের আমলের কথা কেন বললাম? ও আমার বান্দা বান্দি শোনো, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আমি আল্লাহ তোমাদের উপর অবশ্যই পরীক্ষা নেব। ধৈর্যের কারণ হলো, ধৈর্য তোমাদের ধরতেই হবে, তার কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর পরীক্ষা নেব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, ভয় দ্বারা তোমাদের উপর আমি আল্লাহ পরীক্ষা নেব। ওয়াল জু, ক্ষুধা দারিদ্র দ্বারা তোমাদের উপর আমি আল্লাহ পরীক্ষা নেব।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন জানমালের ক্ষতি দ্বারা তোমাদের উপর আমি পরীক্ষা নেব, ওয়াসামারাত ফল ফসলের ক্ষতি দ্বারাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর পরীক্ষা নেব। ওয়া বাশশিরিস সাবিরিন, এমত অবস্থায় ধৈর্য ধারণ করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের সুসংবাদ পাবে তারা। ধৈর্যের কথা কেন বললেন? কারণ পরীক্ষা হবে, যে প্রকৃত মোমেন যারা তাদের উপর পরীক্ষার পর পরীক্ষা আসবে। আল্লাহ পরীক্ষা করে দেখে নিতে চান কারা সত্যিকারের ইমানদার আর কারা মুনাফিকের সর্দার। এই জন্য আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। জিহাদের আমল করলে পরীক্ষা আসবেই, যেহেতু ধৈর্য ধারণ ছাড়া তোমরা ইমান টিকে রাখতে পারবা না। ঠিক কিনা বল? ধৈর্যের সময় চলতেছে আমাদের এখন, কথা বলেন না কেন? ধৈর্যের সময় এখন চলছে, এটাই উপযুক্ত সময় ধৈর্য ধরার। আমার দেশের মুসলমানেরা অনেকে জানেই না ধৈর্য কত বড় আমল। এই কোরআনুল কারিমে প্রায় 70টি আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে মসজিদে যখন মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন মসজিদের ওই মিনারায় আযান দেয়, ওই আযান হয়ে গেলে যেমন মুসল্লিদেরকে নামাজে যাওয়া ফরজ হয়ে যায়, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে যখন নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়, নামাজ যেমন ফরজ হয়ে যায়। যে কোনো মুসিবতে, বিপদে, আপদে, নির্যাতনে প্রত্যেকটা মুমিনের উপর ধৈর্য ধারণ করা তেমন ভাবেই ফরজ হয়ে যায়। বিপদে পড়েছ তো ধৈর্য ধরো, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস বিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, ও আমার ইমানদারগণ ধৈর্য ধারণ করো। এরপর আবার বললেন ধৈর্যের উপরে অটল থাকো, ওয়া রাবিতু, আর দিন কায়েমে সচেতন হও, সোচ্চার হও। তার মানে ধৈর্য ধারণ করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্যতম একটি বড় আমল। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, এজন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। যেহেতু পরীক্ষার পর পরীক্ষা হবে আমাদের উপর, সেহেতু ধৈর্য ছাড়া বিকল্প আর কিছু নাই। একান্ত আপনজনেরা আমার, আপনার আমার জাতির পিতা, আপনাদের আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাকি আরো কেউ আছে নাকি? সম্মানিত ভাইয়েরা আমার, যদি কোরআনুল কারীমের ভিতরে জাতির পিতার নামটা যদি আল্লাহ নির্ধারিত করে আয়াত নাজিল না করতেন, তাহলে আমরা একটার জায়গায় আরো 10টা জাতির পিতা বানাতে পারতাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যখন বলে দিলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই আয়াতটা নাজিল হবার কারণে আমরা বেকায়দায় পড়ে গিয়েছি। কথা বলেন না কেন? একটু জবান খুলে বলেন আমাদের জাতির পিতা তিনি কে? সম্মানিত ভাইয়েরা আমার, জাতির পিতা হতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষার পর পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়েছে। জাতির পিতা হওয়া এত সস্তা কোনো বিষয় না রে মুসলমান। জাতির পিতা হওয়া এটা দুনিয়ার মাগনা কোনো সার্টিফিকেট নয় রে মুসলমান। জাতির পিতা হতে গিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষার পর পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়েছে। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও আমার নবী ইব্রাহিম, আমি পরীক্ষা নিতে চাই, তুমি আমাকে বেশি ভালোবাসো, আমার বিধানকে বেশি ভালোবাসো, নাকি দুনিয়ার কোনো জিনিসকে তুমি বেশি ভালোবাসো? আমি আল্লাহ পরীক্ষা নিতে চাই। পরীক্ষা শুরু হয়ে গেল।
ইব্রাহিম তোমার সন্তানকে তুমি কোরবানি করো। ঘটনাটা আপনাদের জানা আছে, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে ডাকতে বললেন, প্রাণের সন্তান আমার, আল্লাহর পক্ষ থেকে বিধান এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোরবানি করতে বলেছেন। পরীক্ষা কারে বলে রে মুসলমান, একটু মনোযোগ দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমাকে কোরবানি করতে বলেছেন। ইসমাইল আলাইহিস সালাম কি বলেছিলেন? ইসমাইল আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার রক্ত দেখতে চায়, আমার কোরবানি দেখতে চায়, আব্বা জান তাহলে দেরি করছো কেন? সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। একবার নয়, দুবার নয়, লক্ষ হাজার বার আমি ইসমাইল কোরবানি হতে রাজি আছি। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমাকে তুমি ধৈর্য ধারণকারী বান্দার অন্তর্ভুক্ত হিসেবে পাবে ইনশাআল্লাহ। আমাকে শুইয়ে দাও, কোনো সমস্যা নাই, আমাকে শুইয়ে দাও, তুমি আমাকে জবে করে দাও, কোনো ধরনের বিরক্ত করব না, ধৈর্যশীলদের মতো থাকব, আমি ধৈর্যের সঙ্গে চুপ করে থাকব, আর তুমি জবাই করে দিবে, আমি লাফালাফি করব না, আমি বাধা দিব না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত তুমি আমাকে পাবে। এটার ব্যাখ্যা হলো, আমাকে তুমি কোরবানি করে দাও, আমি একটু নড়াচড়া করব না, ধৈর্য ধারণ করে আমি আল্লাহর জন্য কোরবানি হয়ে যাব। সম্মানিত ভাইয়ের আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র সন্তানকে আল্লাহর বিধানের জন্য আল্লাহর কাছে আত্মসমর্পণকারী ইব্রাহিম আল্লাহর বিধান মানতে গিয়ে পুত্র সন্তানের গলায় ছুরি সুন্দর করে ফেস দিয়ে দিলেন। আল্লাহ বললেন, জিবরিল আমিন দেরি করো না, ইসমাইলের হত্যা করা, কোরবানি করা, জবে করা আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হলো পরীক্ষা করা। পরীক্ষা তো হয়েই গিয়েছে, আমার ইসমাইল পাশ করেছে, আমার ইব্রাহিমও পাশ করেছে, মিসামিসি ইসমাইলকে কেন জবে করবে? যাও যাও, ইসমাইলকে সরিয়ে দুম্বা একটা শুইয়ে দাও। সম্মানিত ভাইয়েরা আমার, এই ঘটনাটা আপনারা অনেকবার শুনেছেন, প্রতি ঈদুল আজহায়ও আপনারা এই ঘটনাটা শুনেন না? ঈদুল আজহার খতিব, ঈদের নামাজের খতিব আপনাদেরকে এই ঘটনাটা প্রতি বছর মনে করিয়ে দেয়। সম্মানিত ভাইয়েরা আমার, কিন্তু আজকে আমি এই ঘটনা কেন বললাম? শুধু এই যে শুনলেন, এই শোনার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আজকে রাতের বেলা চোখ বন্ধ করে আপনি এই ঘটনাটা ভাববেন, আপনার নিজের মতো করে ভাববেন। এত সস্তা সস্তা আলোচনা শুনলে হবে না, উপলব্ধি দিয়ে শুনতে হবে, অনুধাবনের সঙ্গে শুনতে হবে। আপনি চোখ বন্ধ করে ভাববেন, আপনি হযরত ইব্রাহিম, আপনি চোখ বন্ধ করে 5টা মিনিটের জন্য ভাববেন, আমি ইব্রাহিম, আমার যে সন্তানটা, সবচেয়ে প্রিয় যে সন্তানটা, ওটাকে বানাবেন ইসমাইল। চোখ বন্ধ করবেন, ওই যে সন্তান ছাড়া আপনি খান না, যে সন্তানকে না দেখে আপনি আত্মীয়ের বাসায় একটা রাত থাকতে পারেন না, যে সন্তানটা আপনাকে পেলেই বাজার থেকে আসলেই গলা ধরে কোলে উঠে বসে থাকে, যে বাচ্চাটাকে ছাড়া আপনার ভালো লাগে না, এমন প্রিয় সন্তান আপনাদের আছে না নাই? চোখ বন্ধ করে ভাববেন আপনি ইব্রাহিম, আর আপনার ওই ছেলেটা অথবা আপনার ওই সোনামণি মেয়েটা, ওটাই ইসমাইল। চোখ বন্ধ করে ভাববেন, আল্লাহ আপনাকে নির্দেশ দিল, সলিমউদ্দিন রে, কলিমউদ্দিন রে, ও আব্দুল করিম, আব্দুর রহিম, তোমার ওই সন্তানকে জবাই করে দাও। এটা আপনি ভাববেন মনে মনে। এরপর আপনি ভাববেন, আপনি ছুরি একটা হাতে নিলেন, আপনি ছুরিটা হাতে নিয়ে আপনি ভাববেন মনে মনে, আপনার মেয়েটাকে ধরে নিয়ে আসলেন, আপনার ছেলেটাকে ধরে নিয়ে আসলেন, ওই ছুরিটা দিয়া আপনি নিজে আপনার মেয়ের গলায়, আপনি নিজে আপনার ছেলের গলায় ছুরিটা চালিয়ে দিলেন। এইটা ভাবতে দেরি হবে, আল্লাহর কসম করে বলছি, আপনার চোখ বেয়ে বেয়ে পানি ঝরতে দেরি হবে না। কারণ এই পৃথিবীর পিতা, এই পৃথিবীর বাবারা সন্তানের জন্য জীবন কোরবান করতে পারে, কিন্তু সন্তানের জীবন কখনো নিতে পারে না। এই পৃথিবীর জমিনের বাবারা সন্তানের জীবন বাঁচাতে নিজেদের জীবন বিলিয়ে দেয়। ইব্রাহিম নবী কি শিক্ষা দিল মুসলমান? শিক্ষা দিল, পরীক্ষা তো এমনই পরীক্ষা তোমার আমার উপরে হবে, আল্লাহর বিধানের জন্য, আল্লাহর খুশির জন্য।
যদি নিজের সন্তানকেও জবাই করতে হয়, নিজের সন্তানকে জবাই করার মতো হিম্মত থাকতে হবে, ঈমান থাকতে হবে, তাহলেই পরীক্ষায় পাশ করতে পারবা। ইসমাইল কি শিক্ষা দিল? ইসমাইল শিক্ষা দিল আল্লাহর বিধানের কাছে, আল্লাহর খুশির জন্য যদি নিজের জানটাও কোরবান করতে হয়, দ্বীনের জন্য যদি নিজের জীবনটা আল্লাহর রাহে দিতে হয়, তবু আল্লাহর জন্য জীবন দিয়ে দিতে হবে। ঠিক কিনা বলেন? ইসমাইল শিক্ষা দিল নিজের জীবন দিতে হবে, ইব্রাহিম শিক্ষা দিল প্রিয় জিনিস যতই হোক না কেন আল্লাহর খুশির জন্য কোরবান করে দিতে হবে। সম্মানিত ভাইরা আমার, পরীক্ষায় যদি পাশ করতে চান, নিজেদের জীবন, নিজেদের প্রিয় জিনিস আল্লাহর পথে কোরবান করার মতো সবারই প্রস্তুতি রাখতে হবে, নতুবা পরীক্ষায় কখনোই আমরা পাশ করতে পারবো না। আর এই সমস্ত পরীক্ষায় ঢাল হিসেবে, যুদ্ধক্ষেত্রে ঢাল ছাড়া যেমন শত্রু আঘাত দমন করা যায় না, অনুরূপ পরীক্ষায় এই ধৈর্যের ঢাল ছাড়া আপনি পাশ করতে পারবেন না। এজন্য আল্লাহ বলেছেন ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। তুমি জিহাদের আমল করবা অথচ ধৈর্য থাকবে না, এটা তো হতে পারে না। কারণ এই আমল করতে গেলেই চতুর্মুখী ষড়যন্ত্র হবে, বিভিন্ন পরীক্ষা চলে আসবে। সুতরাং ধৈর্যের আমল তোমাদেরকে করতেই হবে, তাছাড়া বাঁচার কোনো উপায় নাই। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন জিহাদের আমল করো আর সবরের আমল করো। এই দুটি আমল না দেখা পর্যন্ত, না জানা পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবো না। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা আরেক জায়গায় কি বললেন? মানুষের মনে করেছে ঈমান এনেছি বললেই তাদেরকে জান্নাত দেওয়া হবে। দেখছেন, এটা আনকাবুতের ভিতরে বলছেন আল্লাহ। ঈমান এনেছি কথা বললেই ছেড়ে দেওয়া হবে, ওয়া হুম লা ইফতানুন, অথচ পরীক্ষা নেওয়া হবে না। কি ভেবেছে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? সম্মানিত ভাইয়েরা, আপনারা একটা লুঙ্গি কিনতে বাজারে যান, ভাবির জন্য একটা শাড়ি কিনতে বাজারে যান, মাত্র 700 টাকা দামের একটা শাড়ি, 400 টাকা দামের একটা লুঙ্গি কিনতে আপনারা যখন দেবহাটা এই বাজারে যখন আপনারা যান, যাবার পর দোকানদারকে কি বলেন? ভাই একটা লুঙ্গি কিনবো, লুঙ্গি দেখান। আপনি লুঙ্গি কয়টা কিনবেন? একটা। দোকানদার আপনার সামনে লুঙ্গি দিবে 5টা, 7টা, 10টা। ঠিক কিনা বলেন? আপনি যদি জিজ্ঞাসা করেন, মিয়া ভাই, ও দোকানদার ভাই, এই লুঙ্গিটা কেমন হবে জানতে চাই, দোকানদার বলবে, আরে মিয়া ভাই, এই লুঙ্গিটা হলো জনি লুঙ্গি, এই লুঙ্গির চেয়ে ভালো লুঙ্গি এই বাজারের ভিতরে নাই। বলে না? বলে না? চাপাবাজ। আপনি আরেকটা লুঙ্গি দেখাবেন, মিয়া ভাই, ও দোকানদার ভাই, এই লুঙ্গিটা কেমন হবে জানতে চাই। দোকানদার ডাক দিয়ে বলবে, আব্দুল করিম ভাই, এই লুঙ্গিটা হলো এটিএম লুঙ্গি, দামে একটু বেশি, এই লুঙ্গির মতো লুঙ্গি আমাদের সাতক্ষীরা জেলার ভিতরেই নাই। বলে না? বলে না? আপনি আরেকটা দেখাবেন, এ দোকানদার ভাই, এই লুঙ্গিটা কেমন হবে জানতে চাই। দোকানদার বলবে, আরে আব্দুর রহিম ভাই, এই লুঙ্গিটা হলো শঙ্খ লুঙ্গি, এই লুঙ্গি পরতে অনেক বেশি মজা, এমন লুঙ্গি সারা বাংলাদেশের ভিতরে আর নাই। এখন দোকানদারের চাপাবাজি শুনে আপনি লুঙ্গি কেনেন? ও কোনটার কথা খারাপ বলবে? বলবে সবই ভালো। আপনারা কি দোকানদারের কথা লুঙ্গি কেনেন? আমাদের সাতক্ষীরার চাচা মিয়া কি করে? দোকানদারের কথা শুনে কিন্তু চাচা মিয়া লুঙ্গি কেনে না, মাত্র 400 টাকা দামের কিন্তু লুঙ্গি, ভুলে যাবেন না, মাত্র 400 টাকা দাম। চাচা মিয়া তখন মনে মনে কয়, দোকানদার মিয়া, তুমি তো সবই বলবা ভালা, কিন্তু না না, আমি তো তোমার চাপাবাজি শুনে লুঙ্গি কিনবো না। ঠিক কিনা বলেন? আমি অবশ্যই একটু জাস্টিফাই করব। চাচা মিয়া এবার এই লুঙ্গি ধরবে, ধরে এভাবে 2 আঙ্গুল দিয়া ঘষা দিয়ে দেখবে লুঙ্গির কালার ঠিক থাকবে কিনা, লুঙ্গি সত্যিকারের খাঁটি সুতি কিনা। সম্মানিত ভাইয়ের আমার, চাচা মিয়া দেখবে লুঙ্গিটা খাঁটি সুতি কিনা,
রং জ্বলবে না, থাকবে। দুই একবার কাঁচা দেওয়ার পর লুঙ্গিটা ফেস ফেসে হয়ে যাবে কিনা এটা পরীক্ষা করার জন্য দুই আঙ্গুল দিয়ে ঘষা দিয়ে দেখে। অনেক চাচা মিয়া আছে দুই আঙ্গুলের মাঝখানে থুথু মুবারক নিয়া এমন একটা ঘষা দেয়, রং থাকবে না জ্বলবে সঙ্গে সঙ্গে বোঝা যায়। ঠিক কিনা বলেন? সাতক্ষীরা জেলার মুসলমানেরা ভালো করে শুনুন। আপনি 400 টাকা দামের এই ছেলে কি হয়েছে এখানে? সাতক্ষীরা জেলার মুসলমানেরা, আপনি 400 টাকা দামের একটা লুঙ্গি কিনতে গিয়া পরীক্ষা করেন, ঘষা দেন। আপনি শাড়ি কিনতে গিয়া ভাবির জন্য 1200 টাকা দামের একটা শাড়ি কিনতে গিয়া আপনি দোকানদারের কথায় আপনি কেনেন না, আপনি ঘষা দিয়ে দেখেন, আপনি পরীক্ষা করে দেখেন। 400 টাকার লুঙ্গি কিনতে গিয়া আপনি পরীক্ষা নেন, 500 টাকা 700 টাকা 1000-1200 টাকা দামের একটা শাড়ি কিনতে গিয়া আপনি পরীক্ষা নেন, আপনি থুথু দিয়া দুই আঙ্গুল দিয়া ঘষা দিয়া পরীক্ষা করেন। আপনি এই 400 টাকা 1000 টাকা দামের জিনিস কিনতে গিয়া পরীক্ষা নেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দান করবেন যে জান্নাতটা সর্বনিম্ন ছোট জান্নাত, এই পৃথিবীর সমান 10টা সমান, 10টা পৃথিবীর সমান একটা, এরকম একটা জান্নাত হবে সর্বনিম্ন জান্নাত। এত বিশাল জান্নাত দিবেন, এত সুন্দর নিয়ামত দিবেন, এত বড় নিয়ামত দিবেন আপনাকে আমাকে। অথচ আল্লাহ কি এতই বোকা নাকি একটাবার ঘষা দিয়ে দেখবে না, একটাবার পরীক্ষা করে দেখবে না? আল্লাহ কি দেখে নেবে না এই বান্দা সত্যিকারের ঈমানদার নাকি মুনাফিকের সর্দার? আপনি যেমন ঘষা দিয়ে লুঙ্গি কেনেন, পরীক্ষা করে লুঙ্গি কেনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দি আমিও তোমাদেরকে কিন্তু ঘষা দিয়ে দেখব, পরীক্ষা করে দেখব আসলে খাঁটি নাকি ভেজাল। এই পরীক্ষা যেহেতু আমি নেব, সুতরাং ওয়া আলামা সাবিরিন, মনে রেখো ধৈর্য ছাড়া কিন্তু পরীক্ষায় পাশ করতে পারবা না। আমি অবশ্যই দেখে নেব তোমরা দুনিয়ার জীবনে ধৈর্য ধারণ করেছিলে কিনা। এজন্য জিহাদ ইসলামী আন্দোলন করলেই আগাম প্রস্তুতি নেন, ধৈর্য আপনাকে ধরতেই হবে, ধৈর্য ধরতেই হবে। চতুর্মুখী ভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করা হবে। এজন্য আসুন আল্লাহ তাআলার এই নির্দেশনা। সম্মানিত ভাইয়েরা, আমি চেষ্টা করেছি আমি অপ্রাসঙ্গিক কোনো কথা বলি নাই, আমি কখনো অপ্রাসঙ্গিক কথা বলি না। কুরআনুল কারীম এবং হাদিসের আলোকে সবসময় কথা বলার চেষ্টা করি, কারণ আমার আল্লাহর ভয় আছে হাসরের ময়দানে যেন আমি আমার এই আলোচনার মাধ্যমে যেন আসামির কাঠগড়ায় না দাঁড়াই। এজন্য আমি কুরআনুল কারীম থেকে হাদিস থেকে প্রমাণিত কিছু স্বচ্ছ কথা, মৌলিক কিছু কথা আপনাদের সামনে আমি পেশ করেছি। যদি আপনারা মানার চেষ্টা করেন, আমরা সবাই মিলে যদি মানার চেষ্টা করি, ইনশাআল্লাহ তাআলা আজকের এই আলোচনা হাসরের ময়দানে আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা কষ্ট করে, বড় ধৈর্য ধারণ করে, কোনো হাসাহাসি নাই, গান নাই, ফান নাই, অনেক কষ্ট করে ধৈর্য ধারণ করে আপনারা আলোচনা শুনলেন, এই জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। যারা আমাকে দাওয়াত করে যে যুব কমিটির ভাইয়েরা আমাকে নিয়ে এসেছেন, আমি খুবই খুশি হয়েছি তাদের ব্যবহার, আচার আচরণ। এসিসি থেকেই যেভাবে খেদমত করছে তরুণ যুবক কয়েকজন ভাই, দোয়া করছি, প্রাণ খুলে দোয়া করছি আল্লাহ তাআলা হযরতে আলীর মতো, ওমরের মতো, খালিদের মতো ইসলামের বীর সেনানী হিসেবে আল্লাহ তাদেরকে কবুল ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন মহিয়ান করিয়ান দয়াময় প্রভু, বিশাল আসমান জমিনের মালিক, রহমতের দৃষ্টিতে একটাবার জমিনের দিকে তাকাও। হিলফুল ফুজুল যুব কমিটির উদ্যোগে চর জামে মসজিদ ঈদগাহ ময়দানে রব্বুল আলামিন আমি তোমার গুনাহগার এক অধম বান্দা কুরআনুল কারীম সামনে নিয়া, তোমার প্রিয় বান্দা বান্দীদেরকে সাথে নিয়া গভীর রাতে কাঙ্গাল ভিখারির মতো করে দুটি হাত তোমার শাহী দরবারে তুলেছি। রব্বুল আলামিন কার গুনাহ কম, কার গুনাহ বেশি সেদিকে নজর করো না গো আল্লাহ।
রব্বুল আলামিন তুমি রহমানুর রহিম, তুমি গফুরুর রহিম। তোমার নামের দিকে তাকিয়ে আমাদেরকে মাফ করে দাও ইয়া রব্বাল আলামিন। গুনাহ করেছি, গুনাহ করে করে জীবন বরবাদ করে ফেলেছি। এমন কোন গুনাহ নাই যে গুনাহ করি নাই। রব্বুল আলামিন কিছু গুনাহ প্রকাশ্যে করেছি রব্বুল আলামিন, আবার এমন কিছু জঘন্য গুনাহ, এমন কিছু জঘন্য নিকৃষ্ট মানের কাজ করেছি গোপনে গোপনে করেছি। পৃথিবীর কেউ দেখে নাই, পৃথিবীর কেউ জানে নাই। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা, সেই গোপন গুনাহের খবর যদি আমাদের ঘরের স্ত্রীরা জানতো, কবেই তালাক দিয়া বাপের বাড়ি চলে যেত। যতটা গুনাহ গোপনে গোপনে করেছি, প্রতিবেশী বন্ধুরা যদি জানতো, রব্বুল আলামিন আমাদের সম্পর্কে, আমাদের সাথে সম্পর্ক রাখতো না, আমাদের সঙ্গে চলাফেরা করতো না। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা, কেউ জানে না সেই গোপন গুনাহের কথা। আল্লাহ গো, তুমি সবই জানো। সব কিছু জানার পরেও, সব গুনাহ দেখার পরেও তুমি আমাদেরকে গজব দিয়া ধ্বংস করে দাও নাই। তুমি গুনাহগুলো গোপন করে রেখেছো রব্বুল আলামিন। আজকে কোরআনের এই মাজলিস থেকে দোয়া করছি, এই কোরআনের প্যান্ডেল থেকে বাহির হবার আগেই আমাদের সমস্ত গুনাহগুলো তুমি মুছে ফেলে দাও। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন এখানে যারা আমিন আমিন করছে, রব্বুল আলামিন তাকিয়ে দেখো, এখানে তোমার এরকম অনেক বান্দা বান্দি আছে যারা জনমের তরে জনম দুঃখিনী কলিজার টুকরা আম্মা জানকে বিদায় দিয়েছে। রব্বুল আলামিন জনম দুঃখিনী মা অন্ধকার কবরে চলে গেছে। মেহেরবানি করে মায়ের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ গো। অনেকেরই আব্বা জান দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কবরে চলে গিয়েছে। রব্বুল আলামিন আব্বা জানের কবরগুলোকেও তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। গুনাহ খাতা মাফ করে দাও। বাবা মার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। মেহেরবানি করে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই মহব্বতের সঙ্গে একবার পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মা যারা জীবিত আছেন তাদেরকে নেক হায়াত বাড়িয়ে দাও। আমাদের আব্বা আম্মা যারা জীবিত আছেন সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মা যারা এখনো জীবিত আছেন তাদের খেদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন, আল্লাহ সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা অনেকেই অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দাও। অনেকে ঋণগ্রস্ত, আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন সড়ক দুর্ঘটনায় কাউকে মৃত্যু দিও না, সড়ক দুর্ঘটনায় কাউকে মৃত্যু দিও না। রব্বুল আলামিন হঠাৎ মৃত্যু দিও না। আমার বাংলাদেশে কেন জানি হঠাৎ হঠাৎ মৃত্যু বেশি হচ্ছে। যুবক মানুষেরা স্ট্রোক করে মারা যায়, হার্ট অ্যাটাকে মারা যায়। আল্লাহ গো, হঠাৎ মৃত্যু দিও না। তোমার হাবিব বলেছেন হঠাৎ মৃত্যু ভালো না। হঠাৎ যদি মৃত্যু দাও তবে শাহাদাতের মৃত্যু দাও। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আমাদের পরিবার পরিজন স্ত্রী সন্তান সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। সবাইকে দিনদার বানিয়ে দাও। সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন
আমাদের সঙ্গে তোমার প্রিয় বান্দিরা হাত তুলেছে, তাদের অনেকের মনে অনেক যন্ত্রণা, অনেক বেদনা। রব্বুল আলামিন যন্ত্রণা বেদনা সব দূর করে দাও। মা বোনদের মনের নেক মাকসাদ তুমি পূর্ণ করে দাও রব্বুল আলামিন। অনেকের পরিবারে কলহ বিবাদ, আল্লাহ কলহ বিবাদ বন্ধ করে দাও। মা বোনদের প্রত্যেকের পরিবারকে জান্নাতি পরিবার বানিয়ে দাও। মা বোনদেরকে নামাজের জন্য যত্নশীল হবার তৌফিক দাও। মাহে রমজানের রোজা রাখার বেলায় যত্নশীল হবার তৌফিক দাও। পর্দা সহকারে চলাফেরা করার তৌফিক দাও রব্বুল আলামিন। স্বামীর আনুগত্যের জন্য মা বোনদেরকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। মা বোনদেরকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কবুল করে নাও। হযরত আয়েশার মতো করে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করে ইসলামী আন্দোলনের মুজাহিদা বান্দি বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা অনেকেই অনেক কষ্ট করে ধৈর্য ধারণ করে আলোচনা শুনেছেন রব্বুল আলামিন। তাদের সবাইকে প্রকৃত মুজাহিদ হিসেবে, মুখলিস বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা। কি ভাষায় দোয়া করব জানি না। হিলফুল ফজল যুব কমিটির যে সদস্যরা, হাবিব ভাই থেকে শুরু করে, হাবিবুল্লাহ ভাই থেকে শুরু করে যে সদস্য রয়েছে, তরুণ যুবকেরা, সবার নাম তো আমি জানি না, সবার নাম আমার মনে নাই। আল্লাহ তুমি অন্তর্যামী, তুমি অন্তরের খবর পর্যন্ত জানো। মেহেরবানি করে রব্বুল আলামিন তোমার যে তরুণ যুবক গোলামেরা এই পৃথিবীর জমিনে এই জান্নাতের বাগান সাজিয়েছে, প্রাণ খুলে দোয়া করছি আল্লাহ এই যুবকদেরকে তুমি হযরতে আলীর মতো, খালিদের মতো প্রকৃত ইসলামের সৈনিক বানিয়ে দাও। এই যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। এই যুবকদের কাজের মাধ্যমে তাদের বাবা মার মুখ উজ্জ্বল করার মতো ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই যুবকদেরকে রব্বুল আলামিন প্রত্যেক বছর এই কোরআনের আলোচনা, কোরআনের আয়োজন যেন স্বতঃস্ফূর্তভাবে সাহসিকতার সঙ্গে আয়োজন করতে পারে, সেই হিম্মত, সেই ইমানি স্পিড তৈরি করে দাও রব্বুল আলামিন। সাউন্ড সিস্টেমের ভাইরা সাউন্ড সিস্টেম দিয়ে সহযোগিতা করেছেন রব্বুল আলামিন। ডেকোরেশনের ভাইরা সুন্দর করে সাজিয়েছেন রব্বুল আলামিন। ইউটিউব চ্যানেলের দায়িত্বশীল, প্রজেক্টরের দায়িত্বশীল ভাইরা যারা যেভাবে সহযোগিতা করেছেন, সবার খিদমতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার ব্যক্তিগত চ্যানেল রংপুর টিভি রব্বুল আলামিন, রংপুর টিভি ইউটিউব চ্যানেলের সম্মানিত পরিচালক ভাই আমার সাথে আছেন, ক্যামেরায় যিনি আছেন নূর নবী সরকার, আমার ইউটিউব চ্যানেলের পরিচালক। প্রতি রাতে কষ্ট করে ক্যামেরায় আলোচনাগুলো ধারণ করে, দিনের বেলা এডিটিং করে পৃথিবী জুড়ে আলোচনাগুলো ছড়িয়ে দেয়। তার এই খেদমতকে তুমি দিনের পথে, ইসলামের পথে কবুল করো। আমার গাড়ি চালক ভাই, সুদূর কুড়িগ্রামের আমার গাড়ি চালক ভাই, আমার এলাকার ভাই, আল্লাহ গো বড় অসুস্থ, আল্লাহ আমার গাড়ি চালক ভাই মুন্নাফ ভাইকে তুমি সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি যিনি, আল্লাহ তাকে তুমি মেহেরবানি করে মাফ করে দাও। কাল হাসরের ময়দানে আজকের সভাপতিকে তুমি হাসরের ময়দানে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিও। মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা এসেছেন আর আসে নাই, সবাইকে তুমি মাফ করে দাও, ইসলামী আন্দোলনের কর্মী বানিয়ে দাও রব্বুল আলামিন। সবাইকে তুমি ইসলামের পথে, নামাজের পথে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমরা যারা আলোচনা করলাম আর যারা আলোচনা শুনলেন আর যারা আলোচনার আয়োজন করলেন, কাল হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় এই মাহফিলটাকে ওসিলা করে আমাদের সবাইকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করে দিও আল্লাহ। একজন রোড অ্যাক্সিডেন্টে গুরুতর অসুস্থ হয়েছে, সম্ভবত তোমার সেই গোলামের নাম মিলন। যুবক মানুষ অসুস্থ হয়ে পড়েছে অ্যাক্সিডেন্টের কারণে। আল্লাহ দোয়া চেয়েছেন, মেহেরবানি করে তাকে তুমি সুস্থতা দান করো। এলাকার অনেক ভাই জীবিকা অর্জনের জন্য প্রবাসী জীবনে বড় কষ্ট করে তারা আছে। আল্লাহকে দোয়া করছি, প্রবাসী ভাইদেরকে তুমি শান্তি দাও আল্লাহ, তাদের কাজগুলোকে সহজ করে দাও, ধৈর্য ধারণ করার তৌফিক দাও আল্লাহ। তারা যেন তাদের লক্ষ্যে পৌঁছতে পারে তৌফিক দিয়া দাও। পরিবারের লোকদেরকেও ধৈর্য ধারণ করার তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আজকে যে আলোচনা করলাম, আমি সহ আমরা সবাই যেন আমল করতে পারি তৌফিক দিয়া দাও।
তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين